শহীদের রক্তের বিনিময়ে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। অবশেষে আমরা খুনি স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে রক্ষা পেলাম। আজকে আমরা নতুন করে ৭১-এর পরে ২০২৪ সালে নতুন করে স্বাধীন হলাম। আজকে আমাদের বিজয়ের দিন। এই বিজয়ের দিনে আমাদের সরকারি প্রতিষ্ঠানে যা আমরা দেখতে পাচ্ছি তা আসলেই এগুলো কাম্য না। যেভাবে লুটপাট হচ্ছে এগুলো ঠিক না। এগুলো যারা ছাত্র সমাজ তারা তো এগুলো করতেছে না, এগুলো করতেছে জনসাধারণ। সবাইকে অনুরোধ, কেউ এই লুটপাটে থেকেন না, কেউ এই লুটপাট করেন না, অগ্নিসংযোগ করেন না। কারণ এই সরকারি সম্পত্তিগুলা আমাদের ট্যাক্সের টাকায় এগুলা করা হয়েছে। আর এগুলা যদি এখন ধ্বংস হয় তাহলে আবার আমাদের কাছ থেকেই ট্যাক্স নিয়ে এগুলো করা হবে। তো আমরা দুই দিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সবাই সচেতন হন। আর কোটা সংস্কার যেই আন্দোলনকে ঘিরে আজকের এই নতুন স্বাধীনতা, যেই সমন্বয়করা যেই স্বাধীনতার ডাক দিয়ে আজকে দেশ স্বাধীন করেছে, তারা নতুন করে আজকে ঘোষণা দিয়েছে যে দুপুর ৩টার ভিতরে সংসদ অবিলম্বে বিলুপ্ত করতে হবে, ভেঙে দিতে হবে। রাষ্ট্রপতি গতকাল রাত্র বলছে যে খুব দ্রুত সংসদ ভেঙে দিবে, কিন্তু এখনো সে ভাঙে নাই, সংসদ বিলুপ্ত করে নাই। তো আমরা আশা করতেছি এবং সমন্বয়করা কোটা আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে সেই সমন্বয়করাও আশা করতেছে এবং তারা আলটিমেটাম দিছে দুপুর ৩টার ভিতরে যেন এই সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়। যতক্ষণ এই সংসদ থাকবে ততক্ষণ অন্য কোনো আমি আবারও বলছি, অন্য কোনো জনগোষ্ঠী, অন্য কোনো গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, যেই কোনো গোষ্ঠী কিংবা আবার কোনো আওয়ামী লীগ কোনো একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তাই আমাদের দাবি অবশ্যই অনিত বিলম্বে এক্ষুনি এই সংসদ ভেঙে দেওয়া হোক। এবং সবাই জাতির উদ্দেশ্যে বললাম, সবাই সুস্থ থাকুন, শান্ত থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে, আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমি প্রিন্স। আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।